হ্যালো বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো প্রবন্ধ রচনা, আর আজকের বিষয় স্বামী বিবেকানন্দ। তো প্রথমেই যেটা পয়েন্ট করতে হবে সেটা হলো ভূমিকা। ভূমিকাতে প্রথমেই দেওয়া হয়েছে একটা স্বামীজির একটা উক্তি, সেটা হলো বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা স্বামী বিবেকানন্দের একটা বহুল প্রচলিত একটা বাণী, সেটা প্রথমেই দিয়ে রচনাটা শুরু করা হয়েছে। এরপর লিখতে হবে, যিনি জীব সেবার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির পথ দেখিয়েছিলেন, ভারতীয় ধর্ম ও আদর্শকে সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন, ভারতের যুবশক্তিকে জাগ্রত করে ভারতীয় সমাজকে নতুন আলো দেখিয়েছিলেন, তিনিই ভারতে হিন্দু নবজাগরণের অন্যতম পথিকৃৎ শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ। অর্থাৎ প্রথম যে ভূমিকা পয়েন্টটি রয়েছে, এর মধ্যে স্বামীজির পুরো বিষয়টা, মানে তার যে সমস্ত গুরুত্বপূর্ণ কৃতিত্ব, সেই দিকগুলোকেই তুলে ধরা হয়েছে। এর পরের পয়েন্ট হলো জন্ম পরিচয়। এখানে যে বিষয়টা উল্লেখ করতে হবে, জন্ম আর পিতা মাতার পরিচয়, তার বাল্যকালের নাম, এই জিনিসগুলো এখানে তুলে ধরতে হবে। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার শিমলাপল্লীর দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। তার পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বীরেশ্বর বা বিলে। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, তিনি ছিলেন সেকালের বিখ্যাত অ্যাটর্নি, আর তার মা ছিলেন ধর্মপ্রাণা ভুবনেশ্বরী দেবী। এর পরের পয়েন্টে আছে বাল্যজীবন ও শিক্ষা। এখানের মধ্যে যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে তার শিক্ষা, পড়াশোনা কোথা থেকে কীভাবে করেছিলেন, আর সেই সঙ্গে সঙ্গে তার কী বিষয়ে আগ্রহ ছিল ছোটোবেলায়, এই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। শৈশব থেকে মেধাবী ও প্রখর বুদ্ধি সম্পন্ন নরেনের অজানাকে জানার, সব কিছুকে যাচাই করে তবেই বিশ্বাস করার এক অদ্ভুত অভ্যাস ছিল। কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে যেটার নাম স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে বিএ পাস করেন। আইন নিয়ে পড়াশোনা শুরু করলেও পিতার আকস্মিক মৃত্যুতে সেটা শেষ করা যায়নি। ছোটোবেলার থেকে বিভিন্ন বিষয়ে পড়তে তিনি খুব ভালোবাসতেন। পাশাপাশি আবৃত্তি, গান, বক্তৃতা, খেলাধুলোতেও তার গভীর আগ্রহ ছিল। এরপরে হলো কর্মজীবন। পিতার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে যুবক নরেনের উপর। এরপর প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব তাকে গভীরভাবে আকৃষ্ট করে। এরপর তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন এবং পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে। এরপর 1890 খ্রিস্টাব্দে শুরু হয় তার পরিব্রাজক রূপে ভারত ভ্রমণ। হিমালয় থেকে কন্যাকুমারী, এই যাত্রা তার জীবনকে সমৃদ্ধ করে তুলেছিল। তিনি প্রত্যক্ষ করেছিলেন নির্যাতিত মানুষের যন্ত্রণা। দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, হিন্দু, মুসলিম সকলকে ভারতবাসী এই একটি মাত্র পরিচয়ে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এরপর যে পয়েন্টটা সেটা হলো শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হওয়া বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করে স্বামীজি ভারতীয় ধর্ম আদর্শকে সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। তিনি তার বক্তব্যের শুরুই করেছিলেন এইভাবে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। তার এই উক্তি মুহূর্তের মধ্যে বিদেশের মানুষের কাছে ভারতীয় যে দর্শন, চিন্তাধারা, এই বিষয়ে শ্রদ্ধার সঞ্চার করেছিল। তার ব্যক্তিত্ব, জীবন দর্শন, উদারতা, সহানুভূতিশীলতা সেখানে উপস্থিত অনেককেই আকৃষ্ট করেছিল।
পরবর্তী সময় ইংল্যান্ডের বিভিন্ন স্থানে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন তার সঙ্গে পরিচয় হয় মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সংকল্প করলেন যে মানুষের জন্য তিনি কাজ করবেন। ইনিই পরবর্তীকালে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। পরের পয়েন্ট যেটা লেখা যাবে সেটা হলো রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। স্বদেশে ফিরে এসে মানে তিনি যে ইউরোপ বা আমেরিকা এখানে যে ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন, তারপর তিনি যখন স্বদেশে ফিরে এলেন, এসে স্বামীজি 1897 খ্রিস্টাব্দে স্থাপন করেন রামকৃষ্ণ মিশন। 1899 খ্রিস্টাব্দে স্থাপন করলেন বেলুড় মঠ। আর এই মঠ স্থাপনের মাধ্যমে তিনি কি করেছিলেন? শ্রী রামকৃষ্ণের বাণীকে আপামর ভারতবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। উল্লেখযোগ্য গ্রন্থ। স্বামীজি বাংলা ইংরেজিতে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। সেইগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো প্রাচ্য পাশ্চাত্য, পরিব্রাজক, বর্তমান ভারত, রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি। সাহিত্যে চলিত ভাষার ব্যবহারেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। এরপরে হবে উপসংহার। যে কোনো প্রবন্ধ রচনার ক্ষেত্রে ভূমিকা প্রথমে শুরু করতে হবে আর সেই সঙ্গে শেষ করতে হবে উপসংহার এই পয়েন্টটি দিয়ে। এখানে বলা যেতে পারে যে অত্যধিক পরিশ্রম আর নিরলস কর্মসাধনায় স্বামীজির শরীর ভেঙে পড়ে। অবশেষে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে দেহত্যাগ করেন। তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু তাঁর বাণী, তাঁর আদর্শ আজও সমগ্র মানব সমাজকে প্রেরণা জাগায়। তার জন্মদিন অর্থাৎ 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়ে থাকে। তো এইভাবে মোটামুটি সংক্ষেপে স্বামী বিবেকানন্দের ওপর প্রবন্ধ লেখা যেতে পারে। এছাড়া আরও এর মধ্যে কিছু পয়েন্ট, স্বামীজির বেশ কিছু বাণী অ্যাড করা যেতে পারে, তাহলে সেটা সেইভাবে সাজিয়ে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।